আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না থাকা নিয়ে যা বলছে মন্ত্রণালয়, এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এই আর্টিকেলটিতে দ্য ডেইলি ক্যাম্পাস কি বলেছে, আমাদের আজকের আয়োজন থাকছে এই বিষয়টি নিয়ে। ডেইলি ক্যাম্পাস যা বলছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এর নিবন্ধন সম্পর্কে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে তারা বলে রেখেছে ১৯তম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধন নীতিমালা কিছুটা পরিবর্তন আনা হচ্ছে, তবে এগুলো খুবই ছোট সংশোধনী, মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়া কোনো যৌক্তিকতা নেই, এটি ভুল তথ্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমাদের জানা নেই, তবে বিষয়টি সত্য নয়। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে, যেখানে লিখিত পরীক্ষা বাদ দেওয়া হবে কেন। আগামীকাল সোমবার সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এ কর্মকর্তা আরো জানান, রোববার সকাল 10টায় আমাদের একটি সভা রয়েছে। সভায় নিবন্ধন নীতিমালা পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। প্রসঙ্গত ২০০৫ সালের মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত। এরপর এনটিআরসি প্রতিষ্ঠান হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে। সংস্থাটি সনদ দিলেও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতে। ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এনটিআরসি। এ পর্যন্ত ১৮,০০০ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছেন সংস্থাটি। আশা করি বুঝতে পারছেন ডেইলি ক্যাম্পাস এ নিয়ে কি বিষয়টি জানিয়েছে। আপনারা নিবন্ধনে লিখিত পরীক্ষা না হওয়ার যে খবরটি দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই খবরটি ভুয়া বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।